এর আগে আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতাটি সরব পাঠ আর তার বিষয় সংক্ষেপ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা প্রলয়োল্লাস কবিতাটির সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, যার মান 1। একের প্রশ্নগুলির উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, প্রলয়োল্লাস কবিতাটি কার লেখা? উত্তর কাজী নজরুল ইসলাম। তোমাদের কিন্তু 4টা বিকল্প দেওয়া থাকবে, ক, খ, গ, ঘ। তার মধ্যে যেটা উত্তর হবে সেই বিকল্পের নাম্বার দিয়ে উত্তর লিখতে হবে। আমি শুধু এখানে উত্তর লিখেছি। 1-2, প্রলয়োল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা কাব্যগ্রন্থ। প্রলয়োল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা কাব্যগ্রন্থ। তোরা সব ড্যাশ কর, শূন্যস্থানে কি বসবে বা ড্যাশে কি বসবে? জয়ধ্বনি। প্রলয়োল্লাস শব্দের অর্থ কি? প্রলয়োল্লাস শব্দের অর্থ ধ্বংসের আনন্দ। তোরা সব জয়ধ্বনি কর, তোরা বলতে কাদের বলা হয়েছে? স্বাধীনতা প্রত্যাশী মানুষদের অথবা কুসংস্কারে আচ্ছন্ন ভারতীয়দের। তোরা সব জয়ধ্বনি কর এই চরণটি কবিতায় মোট কতবার ব্যবহার করেছেন বা কতবার ব্যবহার করা হয়েছে? 19 বার। ওই নূতনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়। কেতন শব্দের অর্থ কি? পতাকা। কাল বৈশাখীর ঝড়ে কি ওড়ে? নূতনের কেতন অথবা পতাকা। আসছে এবার অনাগত। অনাগত কে? অনাগত ভয়ঙ্কর। অনাগতকে কার সাথে তুলনা করা হয়েছে? পাগল বা পাগলের সাথে তুলনা করা হয়েছে। অনাগত কোথায় ধমক হানে? আগল ভাঙে। সিন্ধু পাড়ের সিংহদ্বারে। বজ্রশিখার মশাল জেলে কে আসছে? ভয়ঙ্কর। ভয়ঙ্কর কেমন ভাবে আসছে? বজ্রশিখার মশাল জেলে আসছে। জয়ধ্বনি শব্দের অর্থ কি? জয় সূচক ধ্বনি। ভয়ঙ্করের কেশ কেমন? ঝামর। ঝামর শব্দের অর্থ কি? মলিন অথবা কৃষ্ণবর্ণ অথবা ধূসর। সর্বনাশী জ্বালামুখী কাকে বলা হয়েছে? ধূমকেতু। ধূমকেতুকে জ্বালামুখী বলা হয়েছে কেন? ধূমকেতুর পুচ্ছটি ধূম্র নির্মিত। রক্ত তাহার কৃপাণ ঝোলে। কৃপাণ শব্দের অর্থ কি? তরবারি অথবা খড়গ। বিশ্বপাতার বলতে কাকে বোঝানো হয়েছে? জগদীশ্বরকে। স্তব্ধ চরাচর হওয়ার কারণ কি? অট্টরোলের হট্টগোলে। ভয়ঙ্করের রক্তে কি ঝোলে? কৃপাণ। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। অট্টরোল বলতে কি বোঝানো হয়েছে? অট্টহাসি অথবা জোরে জোরে হাসা। অট্টরোলের হট্টগোলে কার স্তব্ধতা শোনা যায়? চরাচর। ড্যাশ রবির বহ্নিজ্বালা তাহার নয়ন কোটায়। শূন্যস্থানে কি বসবে? দ্বাদশ। দ্বাদশ অর্থাৎ 12। পিঙ্গল তার ত্রস্ত জটায়। পিঙ্গল শব্দের অর্থ কি? আগুনের মতো রং, হলুদের মতো। ভয়ঙ্করের নয়ন জলে কি দোলে উঠে? ভয়ঙ্করের নয়ন জলে কি দুলে ওঠে? সপ্ত মহাসিন্ধু। কপল তলে অর্থ কি? গালে। কপল অর্থাৎ গাল। বিশ্ব মায়ের আসন কোথায় পাতা? বিপুল বাহুতে অথবা বাহুর উপর। জয় প্রলয়ঙ্কর শূন্যস্থানে কি বসবে? অথবা ড্যাশ জয় প্রলয়ঙ্কর শূন্যস্থানে বসবে হাঁকে ওই। মাভৈ শব্দের অর্থ কি? ভয় নেই অথবা ভয় করো না। আসবে উষা ড্যাশ
শূন্যস্থানে কি বসবে? অরুণ হেসে। দিগম্বরের জটায় কে হাসে? শিশু চাঁদের কর অথবা শিশু চাঁদ। মহানিশা শব্দের অর্থ কি? রাতের 3 প্রহর। প্রলয়োল্লাস কবিতাটিতে সারথি কাকে বলা হয়েছে? মহাকালকে। রেশা শব্দের অর্থ কি? ঘোড়ার ডাক। নবীন কি করতে আসবে? অসুন্দরকে ছেদন করতে। দেবতা কোথায় বাধা? বদ্ধ কূপে। বধূরা ড্যাশ তুলে ধর, শূন্যস্থানে কি বসবে? প্রদীপ। কার বেশে সুন্দর আসছে? কাল ভয়ঙ্কর। কাল ভয়ঙ্করের বেশে সুন্দর আসছে। আমি আবার বলছি, দেখো, কার বেশে সুন্দর আসছে? কাল ভয়ঙ্কর। বধূরা ড্যাশ তুলে ধর, শূন্যস্থানে কি বসবে? প্রদীপ। দেবতা কোথায় বাধা? অন্ধ বদ্ধ কূপে। ড্যাশ তুলে ধর, শূন্যস্থানে কি বসবে? প্রদীপ। দেবতা কোথায় বাধা? বন্ধ কূপে। নবীন কি করতে আসবে? অসুন্দরকে ছেদন করতে। রেশা শব্দের অর্থ কি? ঘোড়ার ডাক। প্রলয়োল্লাস কবিতাটিতে সারথি কাকে বলা হয়েছে? মহাকালকে। মহানিশা শব্দের অর্থ কি? রাতের 3 প্রহর। দিগম্বরের জটায় কে হাসে? শিশু চাঁদের কর অথবা শিশু চাঁদ। আসবে উষা ড্যাশ, শূন্যস্থানে কি বসবে? অরুণ হেসে। মাভৈ শব্দের অর্থ কি? ভয় নেই অথবা ভয় করো না। জয় প্রলয়ঙ্কর ড্যাশ জয় প্রলয়ঙ্কর, শূন্যস্থানে কি বসবে? হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর। বিশ্ব মায়ের আসন কোথায় পাতা? বিপুল বাহুতে, বাহুর উপর। কপল তলে অর্থ কি? গালে। ভয়ঙ্করের নয়ন জলে কি দুলে ওঠে? সপ্ত মহাসিন্ধু। পিঙ্গল তার ত্রস্ত জটায়, পিঙ্গল শব্দের অর্থ কি? আগুনের মতো রং বা হলুদের মতো। ড্যাশ রবির বহ্নি জ্বালা তাহার নয়ন কোটায়, শূন্যস্থানে কি বসবে? দ্বাদশ। অট্টরোলের হট্টগোলে কার স্তব্ধতা শোনা যায়? চরাচর। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। অট্টরোল বলতে কি বোঝানো হয়েছে? অট্টহাসি অথবা জোরে জোরে হাসা। ভয়ঙ্করের রক্তে কি ঝোলে? কৃপাণ। স্তব্ধ চরাচর হওয়ার কারণ কি? অট্টরোলের হট্টগোলে। বিশ্বপাতার বলতে কাকে বোঝানো হয়েছে? জগদীশ্বরকে। রক্ত তাহার কৃপাণ ঝোলে, কৃপাণ শব্দের অর্থ কি? তরবারি অথবা খড়গ। ধূমকেতুকে জ্বালামুখী বলা হয়েছে কেন? ধূমকেতুর পুচ্ছটি ধূম্র নির্মিত। সর্বনাশী জ্বালামুখী কাকে বলা হয়েছে? ধূমকেতু। ঝামর শব্দের অর্থ কি? মলিন, কৃষ্ণবর্ণ, ধূসর। ভয়ঙ্করের কেশ কেমন? ঝামর। জয়ধ্বনি শব্দের অর্থ কি? জয় সূচক ধ্বনি। ভয়ঙ্কর কেমন ভাবে আসছে? বজ্রশিখার মশাল জেলে। বজ্রশিখার মশাল জেলে কে আসছে? ভয়ঙ্কর। অনাগত কোথায় ধমক হানে আগল ভাঙে? সিন্ধু পাড়ের সিংহদ্বারে। অনাগত কে? কার সাথে তুলনা করা হয়েছে? পাগল। অনাগত কে? ভয়ঙ্কর। কাল বৈশাখীর ঝড়ে কি ওড়ে? নূতনের কেতন অথবা পতাকা। ওই নূতনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়। কেতন শব্দের অর্থ কি? পতাকা। তোরা সব জয়ধ্বনি কর এই চরণটি কবিতায় মোট কতবার ব্যবহার করেছেন? 19 বার। তোরা সব জয়ধ্বনি কর, তোরা বলতে কাদের বলা হয়েছে? স্বাধীনতা প্রত্যাশী মানুষদের অথবা কুসংস্কারে আচ্ছন্ন ভারতীয়দের। তোরা সব শূন্যস্থান কর, শূন্যস্থানে কি বসবে? জয়ধ্বনি কর। প্রলয়োল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা কাব্যগ্রন্থ। প্রলয়োল্লাস কবিতাটি কার লেখা? কবি কাজী নজরুল ইসলাম।